আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, সহবাসের দোয়াটা পড়ব। এটা কিন্তু খুব জরুরি। প্রত্যেকটা মানুষেরই সহবাসের দোয়াটা পড়াটা খুব জরুরি। যদি আপনি সহবাসের দোয়া না পড়েন, শয়তান এসে আপনার সাথে সহবাসে মিলিত হতে পারে। যার কারণে আমাদের অটিজম সন্তান হতে পারে বা অনেক সময় পাগল সন্তানও কিন্তু হতে পারে বা বিভিন্ন রকম রোগাগ্রস্ত সন্তান কিন্তু হতে পারে। এমনকি আমরা দেখেছি হিজড়া সন্তানও হতে পারে। আমাদের জিন অ্যা যদি আপনার কি হয়, যদি সহবাসের সাথে শরিক হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটা দোয়া শিক্ষা দিয়েছেন। হ্যাঁ? আপনি এই দোয়াটা যদি পড়েন, কোন দোয়াটা একটু আমার সাথে পড়ুন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আমার সাথে পড়ুন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই যে দোয়াটা, এটার অর্থ হলো আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ, আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদের রিজিক অর্থাৎ সন্তান থেকে শয়তানকে দূরে রাখুন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এখন আমার বিষয়টা হলো, দেখুন, আপনি যদি সন্তান চান তাহলে এই দোয়াটা অবশ্যই পড়াটা উচিত। আপনি পড়বেন। আর যদি আপনি অনেক সময় আমাকে বলে, হুজুর পুত্র সন্তান চাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যদি কেউ সহবাসের পরে নিজের ডান হাতের দিকে স্ত্রীকে শুয়ে রাখে, তাহলে পুত্র সন্তান হতে পারে। আর হলো যাদের কন্যা সন্তান প্রয়োজন, তাদের বাম পাশে স্ত্রীকে সহবাসের পরে বাম পাশে রাখলে কন্যা সন্তান হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে নিশ্চয়ই আমরা যখন সহবাসে মিলিত হব, তখন সুন্নত নিয়মগুলো মেনে চলবো আর এই দোয়াটা পড়বো। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ার চেষ্টা করব। নিশ্চয়ই বুঝতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে, বোনদেরকে জানাতে শেয়ার করে দিন। পরবর্তী এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।